যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কয়েক হাজার বিক্ষোভকারী ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি দাবি জানান রাজধানীতে টহল দেওয়া ফেডারেল বাহিনী প্রত্যাহার করতে হবে। বিক্ষোভকারীরা ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে স্লোগান দেন। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, উই আর অল ডিসি শীর্ষক মিছিলে অবৈধ অভিবাসী, ফিলিস্তিন সমর্থক সহ বিভিন্ন পক্ষের মানুষ অংশ নেন। তারা ট্রাম্পের নীতির সমালোচনা করে ডিসিকে মুক্তি করো, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো এমন পোস্টার নিয়ে বিক্ষোভ করেন। একজন বিক্ষোভকারী অ্যালেক্স লফার বলেন, আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছি। ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে রাস্তা থেকে সরাতে হবে। ট্রাম্প দাবি করেন অপরাধ নিয়ন্ত্রণে আনতে গত মাসে তিনি সেনা মোতায়েন করেছেন যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে। পাশাপাশি তিনি রাজধানীর পুলিশ ও ফেডারেল নিরাপত্তা বাহিনীকে সরাসরি নিয়ন্ত্রণ করেছেন। তবে সমালোচকরা এটিকে ফেডারেল ক্ষমতার অপব্যবহার মনে করছেন। বিচার বিভাগের তথ্যে জানা গেছে 2024 সালে ওয়াশিংটনের সহিংস অপরাধ 30 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ন্যাশনাল গার্ড সাধারণত রাজ্যের গভর্নরের অধীনে থাকলেও ডিসির গার্ড সরাসরি প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে থাকে। ট্রাম্প সম্প্রতি শিকাগোতেও ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা দিয়েছেন, যা স্থানীয় প্রশাসনের সঙ্গে আইনি সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। বর্তমানে 2000-এর বেশি সেনা ওয়াশিংটনে টহল দিচ্ছে। ন্যাশনাল গার্ডের দায়িত্ব 30 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, তবে মিশনের সমাপ্তির সুনির্দিষ্ট সময় জানানো হয়নি।